কি খবর টবর? এই কি খবর? কি খবর টবর? এই যে কি খবর? এই যে বেড়া বেড়া করে হালাইছে রে। হাই আমার খাল দরস বেরিয়ে বেরিয়ে দরস বেড়া বেড়া করস কে কেছে তখন কাছে কি করো উপরে উপরে থাকো উপরে 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 এই কেমন কেমন তোমার খবর টবর কি কেমন? নমস্কার সবাইকে ও আদাব, আশা করি সবাই ভালো আছেন। তা আপনাদের আশীর্বাদ দয় আমরাও ভালো আছি অনেক। এখন হইল সকালবেলা একটু কাজ কাম করতে যাইতেছি, গরুর জন্য করে ঘাস কাটবো। আমাদের যেটা আর কি কাজ, নিয়মিত কাজ, গরুর জন্য ঘাস কাটা, বাজার ঘাট করা। তো এই যে পুকুর পাড়ে এসে পড়ছি, কটা ঘাস কাটছি। তারপর বাড়িতে গেছিলাম গামছার নিগে, তো বললাম একটা পরিবেশটা দেখাই সকালের। আর ওই দেখেন কত বক, অনেক সুন্দর বক। কতর 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 দিছে দূর। সকালবেলায় পাখির আনাগোনা ডাকাডাকি। এই গাছ তো আগের মতো হয় না, কম হইছে তো মেলা। কই হইছে মেলা দিনই হইছে, তাই না? অনেক দিন এটা খাওয়াইলাম এই গাছগুলো, কিন্তু প্রথম যেমন খাওয়াই হারাহারি নাই, এক মুদ্রা খাওয়াই চার এক মুদ্রা খাওয়া হয়েছেই, হয়তো বা বয়স হইলে পরে তখন আবার কম হয়। এখন না আবার শক্ত হয়ে গেছে গাছ। গাছগুলো অবশ্য ভালোই আছে। এই যে আমার গাছ কাটা শেষ। যেটি গাছ কাটলাম আধা বেলা আর কি খেয়ারবো দুইটাই, মানে সকালে শেষ হয়ে যাবে। তাই না? ট্রেনের শব্দ না? হ্যাঁ। উঠিয়ে দাও। তো এই যে ঘাস কাটা হয়ে গেছে। কাছে দিয়ে দেই। আর এটি হলো মাকাল কার সালার করে ওকার সালে খাওয়া হয়েছে, মানে এটি হলো গরুর দিয়ে নই।
পিঁপড়ে আইছে। ঘাস কাটা শেষ, একটু পরে দেখি যে গাছ টাছ কাইটে খাওয়া দাওয়া করে রুমে পড়লাম। মা সকালবেলা কোন জানি গেছে, মারে তো পেয়েছি না, দক্ষিণ পারে ঘাস কাটপারে গেল না কোন গেল না, রাসল গো করতে গেছে। কত সুন্দর, ওই যে বড়টা কুমড়া ধরে রয়েছে বিশাল। আর গাছে দেখেন পেঁপে উড়াই বুঝাই, এই যে পেঁপে হইল এই যে গন্টি 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 বুঝাই। এটা হলো এই যে পশ্চিম পাশ, দেন কত সুন্দর, অনেক সুন্দর। আজকে আবার কুয়াশা কম পড়ছিল, এমনিও কম পড়ছাল দেখে আগে আগে সূর্যটা উঠে গেছে এবং কি কুয়াশা সবই হয়ে গেছে। আর কয়েকদিন পরে ওই যে বিরলটা আছে না, ওই যে বিরলটা, ওই যে খরা চড়া জাল ফেলে দিচ্ছে খরা, তো নিয়ে যাবো আর কি মাছেরে। আর আমার ক্যামেরাতে দেখা যাবে না এত দূর। ওই দেখেন বক, দেখছেন? এগুলো কিন্তু বক, মানে আমি স্পষ্ট দেখা পারবো আনছি, ক্যামেরাও দেখা যাবে আনছি, কিন্তু এরকম না। এই যে মোরগটা দেখেন, তোমরা কি গা উমরা হে আমন ধান মুরগ ওটা সেরকম। ও বাবা নারাই দে কই তো নারাই কবুতর নারাই দেখছেন, দুই পায়রাই নারাই নাকছে। এর আগে দেখছেন টাকা উঠে নিয়ে আসছি হয়তো কালকের ভিডিওতে। আজকে আবার মানে যে কাজের জন্য আর কি টাকাটা আনছি, এখন আবার সেই কাজটা করা হইব। তো আমাদের সাথে থাকেন, তো হয়তোবা দেখাইতে না পারলেও হয়তোবা সব কিছু বলবো, আগে সাথে থাকেন। বড় মা মুয়া খান কে
এই যে কালকে টাকা উঠে নিয়েছি, 1.5 লাখ টাকা উঠাইছিলাম, 20,000 টাকা ওই জায়গা দিয়েছি কিস্তি শোধ করে। আর মনে করেন যে ওই যে আর 1,30,000 টাকা নিয়েছি, এই জায়গায় 1,35,000 টাকা রাখা হয়েছে দেওয়ার জন্য। না যাইবো একটু পরে, একটু দেরি হইব। হ্যাঁ গেছে গা। আবার ভালো করে কোন 2টা করে গেছে নিয়ে দেখো, 2টা গেছে মনে হয় একটার মধ্যে। মনে করো যে যা বেচছিলাম 1,70,000 টাকা হয়েছিল। মনে করো যে 40,000 টাকা আছে, কিন্তু কাগজপাতি করার পরে নিয়ে আপনার কাগজপাতি করে দিলে তো দেরি হয়ে গেছে। কাকা বড়াইছে, তাহলে এখন টিহার দরকার, তাহলে করো। কাকা কইছে আগে 10,000 টাকা আবদার করছে। আমি বলছি কাকা 10,000 টাকা পারব না, কিন্তু আপনার মান সম্মান রাখুন, কারণ আমিও তো কিস্তি দিয়ে টান টুন দিয়ে পয়সা দিয়ে আছে, টান টুন দিয়ে করছি, কিন্তু আপনি কইছেন, কিন্তু আপনি মান সম্মান আমি রাখুন। এদিন আছে হইলো 1,30,000 আছে হ্যাঁ, 2টা মিলিয়ে এটা 80 আছে। মনে করেন যে ম্যানেজ করা খুবই কষ্ট। মনে করেন যে যদি নামে যদি না গেত তাহলে আসলে সম্ভব আসল না, কিন্তু মনে করেন যে মেলা এটাই আমি বাইরে কেউ টুকু করে নেই। ঠিক আছে, তোমার জায়গা তুমি কি রাখা পারো এরকম আমার কোনো আরেকটু নেই। বাইরে বাইরে কিন্তু উঠে ইয়ে যে মাঠে যে বাইরে নেয় পটে ফোন দিলে খাই মায়ের কিছু খাতে দেয়। আমি বাইরে জায়গায় তার জায়গা হ্যাঁ থেকে সালামারে নেয় কিছু সময় নেয়, তোর কাছে তার জায়গা পানি দিই। দোয়া করে দেন, খালি দোয়া করে কথা আছে। তোমার জায়গা তোমার জায়গা ভালো করে কবে তুমি জানবা কাগজটা আনলো। আর একটা কথা হইলো, যদি যদি কোনদিন কিছু হয় দুই ছাড়ো জায়গা আবার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার দিতে হবে। কারণ কি আপনি কিন্তু এর আগেও এই কথা কয়ে দিয়েছিলেন, তার নিয়ে কিন্তু আপনার কাছে গেছিলাম, আর কিরোর কাছে গেছিলাম না আপনার কাছে। আমি মশারও কইছি, হ্যাঁ কথা দিয়েছিলাম, তাই না মশার যে তোমার কইলাম মশারে কইছিলাম, মশার কইছে আরো এই করা। তো এই যে দেখলেন টাকা দিয়ে দিলাম। এটা আসলে এখন তো বলার সময় না, ধীরে হস্তে তারপরে বলুন। তাহলে একটু বাজারে যাই, বাজার করে নিয়ে আই। বাজার তো এরকম নেই। এসকাবারি যে 74 যাবেন।
বাঁশের ফুলে রাতে পরে উঠলাম। চাইছিলাম হলো কাকাগো বাড়িতে, টাকা তো দিয়ে দিলাম। তো একটা দলিল আসাম, দলিল বলতে ওইরকম না, একটা স্ট্যাম্প আসাম আর কি। তো স্ট্যাম্পটা আর কি নিয়ে গেলাম, টাকা দিয়ে গেলাম, দিয়ে দিলাম, আর এলো স্ট্যাম্প নিয়ে গেলাম। তখন যাবো বাজারে, তো চলেন যাই। এই যে এলো স্ট্যাম্প, স্ট্যাম্পে আপাতত এমনি কিছু লেখা নাই, তো শুধু আমার নামটা আছে, নাম লেখা আছে। এই যে এটা দলিল আর কি। বাজার থেকে আহি। মরিচ কত করে কাকা? 50 টাকা পোয়া। এত কে? এক পোয়া রাখবো। আর করলা? ওটা হইলো কচু, পঞ্চমুখী। আধা কেজি কত? 50 টাকা। ভালো মাছই পাই না। এটি কত করে? এটি নিলে ব্যাগটি নিমু। হ্যাঁ, 250 টাকা কেজি। আর এটি বাজার করে নিয়ে এলাম। এইতে না কাম হারা, আর যে গরমের গরম। তাই হোক, আইতে থাকুক, আমরা খেতে থাকি। এই যে এসে পড়ছি, বাবাই রোদ উঠছে। মাছ আছে আর কপি আছে, আজকে কপি দিয়ে মাছ দিয়ে রসা হবে। আর এত রোদ গরম আনছি তো। তো এই যে বাজার থেকে এসে পড়ছি, এই যে কপি 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 পলে দিন তো কোনো কামে নেবো না। কপির দাম একটু কমছে, কপির দাম কমছে দেখে আছে কপি নিয়েছি। এই যে কপির তরকারি খামো। আর এই যে ভালোই কপি গুনে, ভালোই বলতে মানে অহনগর নিকে ভালোই। আর ওখানে একটু কপি স্বাদও লাগবো, যেহেতু সিজনে হ্যাঁ পড়বানছে। আর আমি মাছ নিয়েছি, মাছটি নিয়েছি, দামগুলো খুব মোটামুটি ভালো পাইছি, তার জন্য মাছটি নিয়ে এলাম। মাছটি আপনাকে একটু দেখাই, হয়তো হাটে দেখাইতে পারি নাই। তো এই যে মাছটি দেখেন, মাছটি কেমন আপনারা একটু জানাইন আমার কমেন্ট করে। এই যে জায়গায় বোয়াল মাছ আছে, মিরকা মাছ আছে, তারপরে এখানে সব নদীর মাছ, পাবদা পাবদা কমে শীত, ফলি মাছ, কালকিনি মাছ। এই যে তো মাছটি কেমন আমার একটু কমেন্টে জানাইন আপনারা। আর আজকে আমরা খুবই খুশি, এই খুশিতে আর কি নদীর মাছ নিয়ে আইছি। মাছটি কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। ওই যে কপি দিয়া আজকে সেই রকম একটা রসা হবে। তরকারি, রসা, তরকারি না, তরকারি না রসা। হ্যাঁ মা, মাছ কেমন হয়েছে? হ্যাঁ লালু কালু মাছে নেব রিসত। আরে তো মির্জাপুর বাজারে গেছিলাম, বাজার থেকে এসে পড়ছি, রান্না বান্না হয়েছিল, খাওয়া দাওয়া করে নিলাম।
ওই রসা আর চরচড়ি খাওয়া দাওয়া করলাম। তো হয়তো বা এই মাছের ভিডিও বা যে রান্না করছে রসা আর চরচড়ি এইটা হইলো ভিলেজ সয়েল অনু, তো এই চ্যানেলে গেলে দেখতে পারবেন। আর সকালবেলা দেখলেন আমি টাকা দিলাম, টাকা দিয়ে হয়েছে 1,35,000 টাকা। তো এটা হইলো একটা জমি রাখলাম, 8.5 ডিসিমল জমি রাখলাম, তো এটা আর কি টাকা দিয়ে হয়েছে। তো যাই হোক, এখন তো সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এই যে পাখি যার যার বাসায় যাইতেছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর হয়তো ভাই যে জমি রাখলাম দেখলেন টাকা দিলাম, তো এটা হয়তো বা আপনাদের জন্যই হয়েছে। তো আপনারা আমার পাশে আছেন দেখে এই যে ভিডিও দেখেন। তো এই যে যত যাই করছি বাড়িতে সব কিছু মেন উপলক্ষ হচ্ছে আপনারা, কারণ আমি ভিডিও করছি ঠিক আছে, আমি পরিশ্রম করছি, যদি আপনারা না দেখতেন তাহলে কিন্তু আর সম্ভব হইতো না। তো আস্তে আস্তে তিল তিল করে সব কিছু করতেছি। তো আসলে একই এত হয় না, কারণ এই যে কিস্তি পাইছি, এই কিস্তির আবার তো আশা করি আপনারা পাশে থাকবেন, ভিডিও দেখবেন, দেখলে কি হবে। তো যাই হোক, যে কিস্তিটা টুকটুক করে শুধাইতে পারবো। এই তো 1.5 লক্ষ টাকা কিস্তি। তো যাই হোক, কেমনে কি না আরো বিস্তারিত হয়তো বা পরের ভিডিওতে পাইবেন আস্তে আস্তে। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, আজকে ভিডিওর বর্ণনা করি। আজকে এখন তাই, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।